কনকপুর গ্রামটি ছিল ছবির মতন সুন্দর। সেই গ্রামে ফুলমতি নামে একটি ছোট্ট মেয়ে বাস করত। ফুলমতি তার মা এবং তার বোনের সাথে থাকতো। কি রে ফুলমতি, এখনো যে ঘরে বসে আছিস? তা বলি, জঙ্গল থেকে কাঠগুলো না আনলে হাঁড়ি চড়বে কি করে? তোর কি এইদিকে কোনো খেয়াল নেই? তাড়াতাড়ি যা দেখি, আমাকে কাঠ কটা এনে দে, আমি কটা রান্না চাপাই। না হলে তো খিদে পেয়েছে মা, খিদে পেয়েছে মা বলে পাগল করে দিবি। আর ওইদিকে আমার মেয়েও সোনামণি না খেয়ে আছে। যা যা যা, তাড়াতাড়ি এনে দে। ফুলমতির সৎমা তাকে একদম ভালোবাসতো না, সব সময় তাকে দিয়ে কাজ করাতো এবং তার উপরে অত্যাচার করত। রোজ রোজ আমার কাঠ কাটতে যেতে ভালো লাগে না, কেন জানি না মা আমার সাথে এরকম ব্যবহার করে। ধুর, আমার কিছুই ভালো লাগে না। আমি কি কাঠ কাটতে পারি? কি জানি কবে এইসব বন্ধ হবে। আমারও তো পড়তে যেতে ইচ্ছা করে, সবাই পাঠশালায় যায়, আমি যে কবে পাঠশালায় যাব। আর জঙ্গলে একা একা যেতে আমার খুব ভয় লাগে। মাকে আমি কতবার বলেছি যে মা, আমি জঙ্গলে যাব না, তাও আমাকে জঙ্গলে পাঠায়। এটা কি? এটা তো একটা হলুদ টুনটুনি পাখি। দেখি তো পাখিটা কি মরে গেল নাকি? এই যে পাখি, তুমি কি বেঁচে আছো? তাহলে ওঠো। কই, উঠছো না যে? ফুলমতি জঙ্গলের মধ্যে একটি টুনটুনি পাখি পড়ে থাকতে দেখে এবং পাখিটিকে বাঁচানোর চেষ্টা করে। পাখিটির মনে হয় খুব খিদে পেয়েছে, যাই বাগান থেকে একটা ফল নিয়ে আসি, ওদিকে একটা ফলের বাগান আছে। ফুলমতি পাখিটিকে বাঁচানোর জন্য একটি ফল তাকে খেতে দেয়। কিছুক্ষণ পরে পাখিটির জ্ঞান আসে। অনেক ধন্যবাদ তোমাকে আমাকে বাঁচানোর জন্য। তুমি না থাকলে জানি না আজকে আমার কি হতো। তোমার নাম কি? আমার নাম ফুলমতি। তুমি একাই এই জঙ্গলে কি করছো? আমি এই জঙ্গলে কাঠ কাটতে এসেছি। আমি রোজই আসি এই জঙ্গলে। ঠিক আছে ফুলমতি, আজ থেকে আমরা বন্ধু। তুমি নিয়ে যাবে তোমার বাড়িতে আমাকে? হ্যাঁ টুনটুনি পাখি, তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব, কিন্তু জানি না আমার মা তোমাকে আমার সাথে থাকতে দেবে কিনা। কেন দেবে না কেন? ফুলমতি টুনটুনিকে সব কথা খুলে বলে। ঠিক আছে ফুলমতি, তুমি চিন্তা করো না। তুমি আমাকে তোমার বাড়িতে নিয়েই চলো না, তারপর দেখবে।